আচ্ছা ভিউয়ার্স, অনেক ভিডিও তো দেখেছেন যে আজকে একটি ভিডিও, নতুন ভিডিও বা একটা যেটা আমাদের অবশ্যই ভাবতে হবে, ভাববার বিষয় যে শাশুড়ি বৌমার সম্পর্ক। এখন সারা পৃথিবীতে শাশুড়ি বৌমার সম্পর্ক কিন্তু সাপে নেউলের সম্পর্ক। শাশুড়ি বৌমার পছন্দ করে না, বৌমার শাশুড়ি পছন্দ করে না, বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে সে কার সবাই মোটামুটি জানে ব্যাপারটা। কিন্তু আজকে একটা শাশুড়ি বৌমার দেখাবো, এটা অবশ্যই সবার দেখা উচিত এবং এটা অবশ্যই আমাদের ভাববার বিষয় যে আমাদের মনের মধ্যে যদি খারাপ কিছু লুকিয়ে না থাকে, আমরা যদি সত্যিকারের মানুষ হই, মনের মধ্যে যদি ভালো জিনিসটা আমাদের থাকে, তাহলে শাশুড়ি বৌমার সম্পর্ক ভালো হতে পারে। তো ইনি শাশুড়ি দেখছেন, বাচ্চা কোলে আছে, উনি হচ্ছে বৌমা। বৌমা একটু লজ্জা পাচ্ছে, মুখটা দেখাচ্ছে না, যাই হোক। তাই আজকে বিয়ে হলো কতদিন? তোমার বিয়ে হলো 3 বছর, এবং তোমাদের বিয়ে দেখাশোনা করেই বিয়ে দিয়েছো, কোনো ভালোবাসা বা এরকম ছেলের সাথে ভালোবাসা ছিল না? হুট করেই দেখা, হুট করেই একদিনেই দেখা, দুপুরে দেখা, সন্ধ্যাবেলা বিয়ে। সন্ধ্যেবেলায় বিয়ে, হ্যাঁ, এবং তখন থেকেই মোটামুটি আমি তো দেখছি প্রথম থেকেই, হ্যাঁ, ঠিক আছে, আজ পর্যন্ত কোনো অশান্তি বা ঝামেলা দেখিনি। এবং যখনই আসো, তোমরাই দুজন আসো, হ্যাঁ। ঠিক আছে, তোমার ছেলে কিন্তু কম আসে। না, আমার ছেলে আসবেই না, আসবেই ও না। যেখানে যাবে মা যাক, আচ্ছা, ওই জন্য তো ফেলছে। তাহলে দেখছেন যে সম্পর্ক কতটা গভীর হতে পারে, যে অশান্তি হয় না? অশান্তি হয় তো, তোমাদের মধ্যে অশান্তি হয়, সেটা একসাথে চলতে গেলে, এক সংসারে থাকতে গেলে সেটা সাময়িকের জন্য, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, আবার মোটামুটি মিলেমিশে থাকা, খাওয়া দাওয়া সব কিছু সব এক জায়গায়, ও সব যে এক জায়গায়। এই কথা কাটাকাটি হলো যে ও আলাদা বসে খাবে, আমি আলাদা বসে খাবো, তা না। ও এখন ও খাবার পারবে কি আমি খাবার পারবো, এক জায়গায় বসে খাবো। এই যে চারিদিকে এখন আমরা দেখছি যে আমাদের সংসারে আছে যে শাশুড়ি বৌমার সাথে বেশিরভাগ জায়গায়, মানে প্রায় 90% জায়গায়, 99 বললে ভুল হবে না, 99 বললে ভুল হবে না, যে একদম মিলেমিশ নেই। তাই এটা সাধারণ মানুষের জন্য, যাদের এই অশান্তি বা এই সমস্ত সবসময় শাশুড়ি বৌমার ঝামেলা পছন্দ হয় না, বিভিন্ন কাজে বিভিন্ন কথাবার্তায়, যে অনেকেই বৌমা মনে করে শাশুড়ি আমার গোপনে গোপনে আবার নিন্দে করে, আবার শাশুড়ি মনে করে বৌমা আমার গোপনে গোপনে আমার নিন্দে করে। তো এই যে জিনিসগুলো অনেকে সত্যিকারের হয়, অনেকে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয় না এটা। হ্যাঁ, এটা একটা রক্তের, যেন রক্তের জিনিস, যে আমার একটা মেয়ে, যে বাড়িয়ে বৌমা মানে আমার মেয়ে, মেয়ের যেভাবে দেখি, মেয়ের যেভাবে আমি তার যত্ন নিই দেখি, সেভাবে আমার বৌমাও দেখা উচিত। আর বৌমাও ভাববে কি যে আমার, যে এটা আমার মা, আমি একটা মা ছেড়ে এসেছি, এটা আমার মা। আমি মাকে যেরকম দেখতাম, তাকে ভালোবাসতাম, তার সেবা শুশ্রূষা করতাম, তাহলে এটা আমার মা, তাহলে সেইভাবে আমাকে যত্ন করতে হবে, সেবা শুশ্রূষা করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা সংসারে একটা স্বামী বৌমা থাকে, শাশুড়ি বৌমা, তাহলে সংসারটা কত সুখের হয়, আনন্দের হয়। এটা অবশ্যই দরকার। ছেলেও খুশি থাকে, ছেলে যদি দেখে যে মায়ের এবং বউ, আমার বউয়ের মধ্যে মিল আছে, তাহলে কত ভালো হয়। ও আমাদের মতো কথা কাটাকাটি হলে ও ধোতে না তো। ওকে বলি রাগের চোটে, এই 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 করছে ওই করছে, ও বলে আমি জানি না, তোমরা যখন মিলে যাবো তখন আমি খারাপ হয়ে যাবো। খারাপ হয়ে যাবো। আচ্ছা বৌমা, তাহলে তুমি শাশুড়ি কি চাও, যে এইটাই ভালো তো, যে যে অশান্তি বা এই যে বা একটা সবসময় একটা সংসার করতে গেলে সবসময় যদি মনের মধ্যে একটা ভিতরে কুটকাচালি ঢুকে থাকে, খারাপ জিনিস ঢুকে থাকে, সেইটাই তো খারাপ জিনিস। তাহলে এটা ভাবতে হবে যে আমরা যদি ঠিকঠাক ভাবি, কোনো বৌমা খারাপ নয়, কোনো শাশুড়ি খারাপ নয়, শরীর খারাপ না, হ্যাঁ। তাই তো? মানুষ হিসাবে সে একসময় মেয়ে ছিল, এখন বৌমা হয়েছে, তাহলে আপনি একসময় মেয়ে ছিলেন, বৌমা হয়েছে, ঠিক আছে। আবার এই যে একটা বাচ্চা হলো, আবার মেয়ে যদি হয়, তাহলে তার বিয়ে হলে একটা বৌমা বা হবে, বা ছেলে হলে বিয়ে দিয়ে একটা বৌমা আসবে। তাহলে আমাদের এখনো ভাত মেখে দিলে ওরে ভাত, এই ভাত মেখে দিচ্ছি, খাইয়ে দিচ্ছি, খায়। তাহলে দেখুন, এটা আমার অডিয়েন্স যারা আছেন, এটা কিন্তু খুব একটা সবাই আশীর্বাদ করুন যেন সারা জীবন এই সম্পর্কটা থাকে, স্বামী শাশুড়ি বৌমার মধ্যে যে মিল মোহাব্বত, একটা ভালোবাসার সম্পর্ক, এটা প্রত্যেক সংসারে থাকা দরকার। তাহলে কিন্তু সংসারটা সুখের হয়, তার ছেলেরাও কিন্তু অনেক শান্তিতে। আমরাও তো বিয়ে করেছি, আমাদেরও বাড়িতে, প্রত্যেকেরই বাড়িতে বৌমা আছে, বাচ্চা আছে। তার শাশুড়ি বৌমার সম্পর্ক যদি ভালো হয়, তাহলে আমাদেরও ভালো থাকে। আমরা যদি সবসময় শাশুড়ি বাড়ি গেলেই যদি আমাদের বউরা বলে যে মা আজকে এটা বলেছে, ওটা বলেছে, আমার খুব খারাপ লেগেছে, বা আড়ে আবডালে যদি তার বদনাম করে, তাহলে সেটা শুনতেও খুব খারাপ লাগে। তাহলে এটা আপনারা অবশ্যই আশীর্বাদ করুন এই শাশুড়ি বৌমাকে, যে সারা জীবন যেন এরকম সম্পর্ক থাকে, মিলেমিশে থাকতে পারে। এবং এটা আমাদের অবশ্যই, আমরা যদি মানসিকভাবে ভালো থাকি, ভালো ভাবি, মনের মধ্যে যদি আমাদের ভালো একটা জিনিস তৈরি হয়, ভালো লাগা, ভালোবাসা যদি তৈরি হয়, তাহলে শাশুড়ি বৌমার সম্পর্ক ভালো হতে পারে। এটা আমি তো দেখালাম। তো এই জন্য ভিডিওটা করলাম, যে এই সম্পর্কটা দেখানোর জন্য। আমরা অবশ্যই ভালো মানসিকতার হতে হবে, তাহলে অবশ্যই শাশুড়ি বৌমার সম্পর্ক ভালো হতে পারে। এটা আমাদের কাছে এখন অবশ্যই বেশি বেশি করে দরকার। তাহলে এই জিনিসটা ভাবার দরকার, ঠিক আছে। আর বেশি কিছু বললাম না, এটা কিন্তু আমি জোর করে, আচ্ছা আমি কি জোর করে আপনাদেরকে বলছি যে ভালো বলতে হবে? এটা আপনাদের প্রথম থেকেই ভালো জিনিসটা আমি প্রথম থেকেই দেখছি, 3 বছর ধরেই আপনাদের দেখছি।
বিয়ের আগে থেকে আমার কাছে যখন পেটে বাচ্চা এসছে তখনই এসছে, আমি হ্যাঁ তখনই এটা আমি এটা আমি প্রথম থেকেই ভাবছি যে এই সম্পর্কটা কি করে এত ভালো হলো। তো আমাদের মনের মধ্যেই সম্পর্কটা দরকার দরকার ঠিক আছে। তাহলে ঠিক আছে, বুঝলেন, তাহলে আজকে এই পর্যন্তই। আর এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে, কথা বলার থাকে যে এটা কি করে হলো, বা আপনাদের যে শাশুড়ি বৌমার সম্পর্ক কেন ভালো হয় না, কোন জিনিসটা দরকার, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই সুস্থতা কামনা করে সেখানে শেষ করছি। ধন্যবাদ।